বাবা কিংবা মাকে রেখে বিদেশে সেটেলড হওয়ার বিধান কি? সন্তান বিদেশে সেটেলড হলে অনেক সময় বৃদ্ধ বাবা-মা দেশে অযত্ন অবহেলায় জীবনযাপন করেন। যদি পিতামাতার সেবা যত্নের মুখাপেক্ষী না হন এবং ভিন দেশে থাকায় তাদের কষ্ট না হয় বা তাদের জন্য যদি সেই ব্যবস্থা থাকে যে তারা আসলে কোনো কষ্ট পাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিন দেশে সেটেল হওয়া জায়েজ আছে। কিন্তু যদি বাবা-মা সেবা যত্নের মুখাপেক্ষী হন কিংবা আপনি ভিন দেশে থাকার কারণে তাদের কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিন দেশে সেটেল হওয়া জায়েজ হবে না। এটি হলো মৌলিক কথা। এর বাইরে যদি আপনি সেটেল হন আর উনাদের কষ্ট না থাকে, উনারা সেবা যত্নের মুখাপেক্ষি না হন বা সেই ব্যবস্থাপনা বন্দোবস্ত থাকেও, তারপরও আপনার নিয়মিত খোঁজখবর রাখা, তাদের সাথে মাঝে মধ্যে সাক্ষাতের জন্য আসা এবং তারা যেন সন্তুষ্ট থাকেন, তাদের যেন মনে কোনো কষ্ট না থাকে, সেই জিনিস নিশ্চিত করা আপনার জন্য জরুরি। সেটা যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন এবং বাবা-মার প্রতি সদাচরণের যে নির্দেশনা কোরআন হাদিস আপনাকে দিয়েছে সেটার লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবেন। সে বিষয়টি আমাদের মাথায় রাখা দরকার। আর বাইরে সেটেল হওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, সেটা হলো যে, যেই দেশটি অমুসলিম প্রধান, সেই সমাজে আমরা যদি সেটেলড হই, তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী জেনারেশনের দিন ধরে রাখা এটা অনেকটা অসম্ভবের মতো একটি বিষয়। আপনি যদি সেটি নিশ্চিত করে যেতে পারেন, আপনি সেরকম সার্কেলে তাদেরকে রাখবেন, সেরকম সার্কেলে তাদেরকে গড়ে তুলবেন যে জেনারেশন পর জেনারেশন দিন ধরে রাখতে পারবে। তাহলে সেক্ষেত্রে সেটা শর্ত সাপেক্ষে আপনার জন্য জায়েজ হতে পারে। বাকি আমাদের অভিজ্ঞতা বলে যে বাঘের মুখ থেকে যেরকম মানুষ খুব কমই ফিরে আসে, ঠিক একইভাবে ইসলামের জন্য প্রতিকূল পরিবেশে আমরা অনেকে অবশ্য মনে করি যে সে সমস্ত দেশে ইসলাম পালন করা অনেক ইজি, অনেক অমুসলিম দেশে ইসলাম পালন করা অনেক ইজি। ইসলাম পালন করা বলতে নামাজ রোজা পড়াই শুধু ইসলাম পালন নয়। আমার সন্তান যে স্কুলে যাবে সেই স্কুলের যে পরিবেশ বা এনভায়রনমেন্ট, সেখানকার পরিবেশ দ্বারা সে প্রভাবিত হবে। নট অনলি সেকুলার সিস্টেম, যে সিস্টেমটাই আসলে আল্লাহর প্রতি বিশ্বাসকে নিরুৎসাহিত করা হয়, সেই সিস্টেমের মধ্যে দিয়ে যখন সন্তান বড় হবে, একটা সময় সন্তান ইসলামচ্যুত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং বিজাতীয় কালচার দ্বারা প্রভাবিত হয়ে মুসলমানের কালচার থেকে সে হারিয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এজন্য বিষয়গুলোকেও আমাদের মাথায় রেখে ডিসিশন নিতে হবে।